আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। আমি পেছনে তোমাদের জন্য চেঞ্জিং সেন্টেন্সের ঢাকা বোর্ড 10-এর 5টা সেন্টেন্স লিখেছি। আজকে আমরা এগুলো সলভ করব। এগুলো থেকে আমরা বেসিক জিনিসগুলো শিখে নিব। প্রথমে দেখো, আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। এটা কিসে আছে? সিম্পল সেন্টেন্সে। এটা আমাদের কি করতে হবে? কমপ্লেক্স করতে হবে। সিম্পল মানে হচ্ছে সাধারণ, কিন্তু কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। আমাদের একটু কঠিন করে বলতে হবে। ওকে, তোমাদের কিছু শব্দ মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, যেমন হোয়াট, ওয়েন, ওয়ার, হাউ। এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। আমি উপাদান বলে এগুলোকে সম্বোধন করি। চলো আমরা এটাকে সলভ করি। তাহলে আমরা কি লিখবো? আই ডোন্ট নো হিজ ফাদার্স নেমস। তাহলে আমরা লিখবো আই ডু নট নো, ওকে, what his father's name is. দেখো এখানে আই ডোন্ট নো, আমি জানি না। হোয়াট হিজ ফাদার্স নেম ইজ, এই ওয়ার্ডটা হলো এখানে কমপ্লেক্সের উপাদান। হ্যাঁ, কমপ্লেক্সের এটা উপাদান। আই ডোন্ট নো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ, আমি জানি না তার বাবার নাম কি। এটা সিম্পলের ছিল কি? আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম, আমি তার বাবার নাম জানি না। ওকে, তারপর আমরা নেক্সট ওয়ানটা দেখি। বাট আই নো দ্য প্লেস ওয়ার হি ওয়াজ বর্ন। তাহলে এটা কোন সেন্টেন্সে রয়েছে? এটা আমাদের সিম্পল করতে হবে, বাট আমাদের বুঝতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমি একটু আগে বলেছি হোয়াট, ওয়ার, ওয়েন, হাউ, এসব এগুলাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। এখন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমি কিভাবে বুঝেছি? ওয়ার দিয়ে, এখানে ওয়ার দেওয়া আছে, সো এটা আমাদের সিম্পল করতে হবে। ওকে, তাহলে আমরা সিম্পল করব এভাবে, বাট I know, I know, I know his birthplace. Okay. তাহলে আমাদের হয়ে গেল বাট আই নো হিজ বার্থ প্লেস। আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান জানি। বাট আই নো দ্য প্লেস ওয়ার হি ওয়াজ বর্ন, এটা বলা যে কথা। বাট আই নো হিজ বার্থ প্লেস, এটাও বলা সেম কথা, কিন্তু দুইটা সেন্টেন্স দুই রকম করে। ওকে ফাইন। সি নাম্বারটা আসি আমরা। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। যদিও সে গরিব সে সৎ। যদিও, দো, দো থাকলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বাট দিয়ে করব। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই দোটা কিন্তু তোমার কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান দো, এটা। সো আমরা দো এটা তুলে দিব কম্পাউন্ড করার সময়। তাহলে আমরা কি লিখবো? এখান থেকে আমরা লিখবো হি ইজ পোর, তারপর বার্ড, আমাদের বার্ড আনতে হবে। বাট হি ইজ অনেস্ট, বাট হি ইজ অনেস্ট। অর্থাৎ এখানে এই বার্ডটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের উপাদান। কম্পাউন্ড সেন্টেন্সের কমপ্লেক্সের মতো কয়েকটা উপাদান আছে, এগুলোকে আমি উপাদানই বলছি, যেমন অ্যান্ড, বার্ড, অর, ইয়েট। এগুলো দিয়ে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। ওকে, চলো। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার, এটা আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এখানে দেখো বেস্ট, এটা সুপারলেটিভে দেওয়া আছে বেস্ট এটা। তাহলে আমরা নো আদার দিয়ে করব। আমরা লিখতে পারি নো আদার প্লেয়ার ইজ এস, এসও দিতে পারি, সো দিতে পারি, সেম কথা, এস গুড এস হি, এস হি। তাহলে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ হি, তার মতো ভালো প্লেয়ার নাই। তাহলে এখানে নেগেটিভ কিভাবে করলাম? আমরা এই নো আদার এটা দিয়ে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, আমার জায়গা না থাকার কারণে আমি এটা নিচে লিখতে পারবো না, পাশে লিখতে হবে আমার। হোয়াট এ সিম্পল লাইফ হি লিডস, অ্যাজারটিভ করতে হবে আমার। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হলো এক্সক্লেমেটরি। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজে দিতে হবে। সাবজেক্ট কি? কি, তাহলে আমরা দিই কি দিই এখানে কি। তারপর আমাদের ভার্ব কি? লিডস, হি লিডস। তারপর এই ওয়াট এর জন্য আমরা দিব হি লিডস এ ভেরি সিম্পল, সিম্পল লাইফ। ওকে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো হি লিডস এ ভেরি সিম্পল লাইফ। অর্থাৎ কোথায়? হি লিডস এ ভেরি
সিম্পল লাইফ। এটাই বলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।